বাগেরহাটের শরণখোলায় সেখানে আছেন রিপোর্টার টুটুল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। টুটুল, যেমনটা একটু আগে জানিয়েছিলাম যে আসলে ঘূর্ণিঝড় যে রিমেলের যে তাণ্ডব, সেই তাণ্ডবটা কতটা ভয়াবহতা রূপ নিয়েছে, কিন্তু আজ আমরা দেখছি যে আসলে রাত 10:30টার পরে কিন্তু সেই তাণ্ডব কিন্তু এখনো অব্যাহত আছে এবং এখানে কিন্তু বাতাসের যে প্রচণ্ড যে বেগ, সে কিন্তু আসলে অনেকটা আমি মনে করি যে এটাকে ছাড়িয়ে গেছে এবং যে এখন দেখা যাচ্ছে যে আসলে প্রচণ্ড এখন বাতাস এবং এখানে গাছপালা সব নুয়ে পড়ছে এবং বিভিন্ন এলাকায় গাছপালা পড়েছে এবং এর সাথে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের ফলে কিন্তু এলাকার মানুষ আসলে সবাই কিন্তু নির্ঘুম রাত কেটেছে, নির্ঘুম রাত কাটছে এবং সকলেই কিন্তু উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে। আপনাকে যদি জানিয়ে রাখি যে আসলে এখন দেখা যাচ্ছে যে প্রচণ্ড কিন্তু বৃষ্টি এবং সাথে সাথে আসলে ঝড়ো হাওয়া, এ কারণে কিন্তু আসলে মানুষ আসলে অনেকটাই কিন্তু উদ্বেগের মধ্যে রয়েছে। যদি জানাই যে এখানে যে বলেশ্বর নদীর কিন্তু সেই জোয়ার কিন্তু এখন ভরপুর জোয়ার, এই জোয়ারের পানি কিন্তু যতই বাড়ছে ততই কিন্তু বাতাসের বেগ এবং বৃষ্টিপাত ততই বেশি হচ্ছে। এখানে যদি বলি যে আসলে ভেড়িবাঁধের পাশের কিন্তু এখন খুব ভয়াবহ এখন তাণ্ডব চলছে। এছাড়া রাস্তাঘাটে কিন্তু গাছপালা এবং পড়েছে। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি, এখানে জনপ্রতিনিধি রয়েছে এবং বিভিন্ন এলাকার মানুষের কাছে আমরা খোঁজ নিয়েছি। যেমনটা আমরা জেনেছি যে আসলে প্রচণ্ড এখন যে বাতাস, সেই বাতাসের কারণে আসলে অনেকটা কাঁচা কিছু এবং টিন শেড আমরা দেখেছি যে পড়ে গেছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আসলে কাঁচা ঘর বাড়ি কিছুটা পড়ে গেছে, এরকম কিছু আমরা সংবাদ পেয়েছি। তবে যদি আরেকটু বলে রাখি যে আসলে তাণ্ডব কীভাবে চলতে থাকে, আসলে ভয়াবহটা কতটা হবে আর সেটা কিন্তু আসলে বোঝা বড় মুশকিল। তবে আগামীকাল কিন্তু বোঝা যাবে যে আসলে কতটা তাণ্ডবে ভয়াবহতার রূপ নিয়েছে। তবে সাইক্লোন সেন্টারে যে মানুষগুলো আশ্রয় নিয়েছেন, এছাড়া যারা এখনও সাইক্লোন সেন্টারে আসেননি, তারাও কিন্তু আসলে একজনের ভীত সন্ত্রস্ত রয়েছেন। এখানে বিভিন্ন পশু পাখি, বিভিন্ন পশু রয়েছে, গবাদি পশু, সেটাও কিন্তু তারা নিয়ে আসছেন। অথচ অনেক জায়গায় কিন্তু এখন যদি বৃষ্টিপাতের যে অবস্থা, তাতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া এখানে যদি বলি যে আমরা বিকেলে বলছিলাম যে এখানে ভেড়িবাঁধের অংশ পানিতে তলিয়ে গেছে এবং এই তলিয়ে যাওয়ার কারণে কিন্তু এখনো কিন্তু যে এখানে ঘর বাড়িতে এখনো পানিতে প্লাবিত হয়েছে। কয়েকটি ঘর বাড়ি এখনো প্রায় 5 শতাধিক ঘর বাড়িতে প্রায় প্লাবিত হয়েছে, প্রায় হাঁটু পানি উপরে ঘরের ভিতরে রয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এই যে ঘূর্ণিঝড়ের রিমেল যে প্রভাব, সেই প্রভাব কিন্তু আসলে ক্রমশই কিন্তু এখনো কিন্তু বাড়ছে। এখনো কিন্তু আমরা কিন্তু জানতে পারছি যে আসলে এখন আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পানিতে এখন পানি এবং এখানে কিন্তু বিভিন্ন গাছপালা পড়ে যাওয়ার কারণে কিন্তু উদ্বেগের মধ্যে রয়েছে। আমরা যদি বলি যে আসলে যে বাগেরহাটের যে শরণখোলা উপজেলা এবং সিডর-আইলা বিধ্বস্ত, এখানে কিন্তু ফণী এবং আমপানের মতো বড় বড় ঘূর্ণিঝড় যেখানে হয়েছিল, সেখানকার মানুষের মধ্যে এক ধরনের এবং ভীতি সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। তবে এখানে কিন্তু আসলে যে যদি বলি যে এখানে কিন্তু চিংড়ি ঘের রয়েছে এবং মৎস্য ঘেরগুলো রয়েছে, সেই মৎস্য ঘেরে কিন্তু ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন। তবে আমি এই ছিল আমার কাছে এবং বাগেরহাটের শরণখোলা উপজেলা এবং এখানে যে প্রচণ্ড যে বাতাস, সে বাতাসের বেগ, এই ছিল আমার কাছে শরণখোলা থেকে রিমেলের যে তাণ্ডব। আমি এখন যাব বরগুনা বাদলের কাছে, সেখানে ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন যে এই বরগুনাতে রাত থেকে কিন্তু দমকা হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। এখন পর্যন্ত এত পরিমাণ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বয়ে চলতে বরগুনা যে সদর উপজেলা রয়েছে, সদর উপজেলাতে সাইক্লোন সেন্টার রয়েছে, সাইক্লোনের সেন্টারের নিচে পর্যন্ত জোয়ারের পানি ঢুকে গেছে। বরগুনা জেলার দুষ্কালী এবং পায়রা দেখুন বৃষ্টি স্তর থেকে ভেঙে কিন্তু এই দোকানে পানি প্রবেশ করেছে। ইতিমধ্যে প্রায় 5 থেকে 5 ঘর বাড়ি কিন্তু তলিয়ে গেছে, পানি বন্দি আছে কয়েক হাজার মানুষ। কিন্তু ইতিমধ্যে যে আমরা যে সাইক্লোন সেন্টারে রয়েছি এবং এই
দেখাতে পারছি না। তবে এই যে যারা সন্ধ্যার পরে সাইক্লোন সেন্টারে আসতে চাননি তারা কিন্তু দেখাতে পারছি না। তারা এই যে যারা সন্ধ্যার পরে সাইক্লোন সেন্টারে আসতে চাননি তারা ঘর বাড়ি করে যারা ছাত্রী অনেক বৃদ্ধ বয়সী অনেক ছোট বাচ্চাদের নিয়ে যারা ছিল বাড়িতে তারা চলে এসেছে ইতিমধ্যে যে গৃহপালিত পশু এবং যে গবাদি পশু ছিল সেগুলো অনেকে কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং এই যে বিষকালী নদীর ভিতরে কিন্তু দুটি চর রয়েছে এই চরে কিন্তু চারপাশে ব্যারিকেড থাকো ব্যারিকেডের খুবই কিন্তু সবকিছু তলিয়ে নিয়ে গেছে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে দমকা হাওয়ার সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে কিন্তু বরগুনায়। তবে এই যে বরগুনায় যে ভারী বৃষ্টিপাত এবং যে দমকা হাওয়া বলছে তবে এখন পর্যন্ত কোনো হতাহত খবর কিন্তু আমরা বরগুনায় কোথাও পাইনি। তবে যে বরগুনা জেলার 668টি সাইক্লোন সেন্টার রয়েছে এবং তিনটি মুজিব কিল্লা রয়েছে। এই তিনটি 67টি সাইক্লোন সেন্টার এবং তিনটি মুজিব কিল্লায় প্রায় 3 লক্ষ মানুষ কিন্তু আশ্রয় নিতে পারবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে জেলা প্রশাসন আরো কি জানিয়েছে রাত্র 12টা পর্যন্ত শেষ তথ্য আমরা জানতে পেরেছি যে 65,000 লোক কিন্তু আশ্রয় নিয়েছে সাইক্লোন সেন্টারে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সুস্থ খাবার খাওয়া সবকিছু দেওয়া আছে। আমরা এই যে বরগুনা যে অবস্থা তাতে ব্যারিকেড গুলো আশঙ্কাজনক বৃষ্টি ছুটে গেছে। তবে এই ছিল বরগুনা থেকে আশ্রয় কেন্দ্র থেকে আমার সাথে সবচেয়ে খবর। এখন আমরা চলে যাচ্ছি কুয়াকাটা শিকদার জামির হোসেন। রেমাল এই মুহূর্তে স্থলভাগে আঘাত হানতে শুরু করেছে। আপনারা দেখছেন পটুয়াখালীর উপকূলে ঝড়ো হাওয়া বইছে, সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত এবং খেপুপাড়া এলাকায়। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু স্থলভাগে আঘাত হানতে শুরু করেছে এবং তাণ্ডব লীলা কিন্তু চলছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু সমুদ্র সৈকত উত্তাল রয়েছে, বঙ্গোপসাগর ফুঁসে উঠেছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আসলে 4 থেকে 5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হচ্ছে, যেটি 8 থেকে 10 ফুট হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে আমরা জানতে পেরেছি। আবহাওয়া বিভাগ কিন্তু জানিয়েছেন যে 10 থেকে 12 ফুটও কোনো জায়গায় জলোচ্ছ্বাস হতে পারে। সেক্ষেত্রে উপকূলের মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, লণ্ডভণ্ড হয়ে যেতে পারে উপকূল। এখন বাতাসের গতি যেভাবে আমরা দেখছি, এই গতি যদি আরও কয়েক ঘন্টা থাকে সেক্ষেত্রে উপকূলের মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। বিশেষ করে উপকূলের নিম্নাঞ্চলের যে সকল মানুষের ঘর বাড়ি রয়েছে সে সকল মানুষের ঘর ভাঙড়ি কিন্তু বাতাসে উড়িয়ে নিয়ে যাবে। আপনারা জানেন যে আজ বিকেলেই কিন্তু উপকূলে 4 থেকে 5 ফুট পানি উচ্চতা বৃদ্ধি পেয়েছে, যার কারণে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ, চালিতাবুনিয়া, চর রুস্তুম এবং চর আন্ডা সহ বেশ কয়েকটি চর পানির নিচে ডুবে আছে। তো এই মুহূর্তে বাতাসের গতিবেগ কিন্তু 90 কিলোমিটার ছাড়িয়েছে, যেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সরাসরি। আর ঘন্টায় 90 কিলোমিটার বাতাসের গতিবেগ, এটা কিন্তু অনেক বেশি। তো আসলে ঘন্টায় 90 কিলোমিটার গতিবেগ থাকার কারণেই কিন্তু এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আশপাশে যে ছোট ছোট দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো উড়িয়ে নিয়ে যাওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে যে তাণ্ডব আমরা দেখতে পাচ্ছি, এ ধরনের পরিস্থিতি কিন্তু বিগত দিনের ঘূর্ণিঝড়ে খুব কম দেখা গেছে। সুপার সাইক্লোন সিডোর ছাড়া পরবর্তীতে যে সকল ঘূর্ণিঝড় আঘাত এনেছে সেই ঘূর্ণিঝড়গুলো কিন্তু সেই ঘূর্ণিঝড়ে কিন্তু বাতাসের গতিবেগ এত দেখা যায়নি এবং বাতাসের তীব্রতা কিন্তু এই পরিমাণ ছিল না। তো এই মুহূর্তে যেভাবে বড় বড় ঢেউ এবং
বাতাসের গতিবেগ দেখা যাচ্ছে, তাতে করে বোঝা যাচ্ছে যে উপকূলের অনেকগুলো ঘর বাড়ি লণ্ডভণ্ড হয়ে যেতে পারে, মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে সেই শঙ্কা কিন্তু করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ঝড়ো হওয়া আবার তীব্র থেকে অতি তীব্র হচ্ছে। কুয়াকাটা সৈকত এলাকায় দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, দাঁড়িয়ে থাকাই কিন্তু দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। বড় বড় ঢেউয়ের সঙ্গে হঠাৎ হঠাৎ ঝড়ো হাওয়া বইছে, যেই ঝড়ো হাওয়ার মধ্যে সেই তথ্য আমরা পেয়েছি। বিশেষ করে জরিদাদের বাইরের যে জনপদ, সেই জনপদ ছোট ছোট বাড়িঘর যেগুলো উপড়ে পড়েছে সেই তথ্য আমরা পেয়েছি। বিশেষ করে বেড়িবাঁধের বাইরের যে জনপদ, সেই জনপদ এই মুহূর্তে কিন্তু ডুবে আছে। পটুয়াখালীর বেশ কয়েকটি বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে, যেটি আমরা 8টি দ্বীপ ধরে থাকি, যেই দ্বীপগুলোতে ঘূর্ণিঝড়, সাইক্লোন শেল্টার কিংবা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই। এই দ্বীপগুলো কিন্তু এই মুহূর্তে 4 থেকে 5 ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। সে কারণে কিন্তু উপকূলের মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শুধু মানুষের বাড়িঘর নয়, মানুষের ফসলি ক্ষেত, মাছের ঘের, পুকুর এগুলো ডুবে গেছে। আর একটি বিষয় আপনাদের আমি জানিয়ে রাখি, ঘূর্ণিঝড় স্থলভাগে যখন আঘাত হানছে যেহেতু এই মুহূর্তে ভাটা রয়েছে, ভাটার কারণে কিন্তু স্থলভাগে পানি আমরা দেখতে পাচ্ছি না। মুহূর্তে দেখতে পেতাম, যেহেতু এই মুহূর্তে ভাটা রয়েছে, ভাটার কারণে কিন্তু স্থলভাগে পানি আমরা দেখতে পাচ্ছি না। যদি ভাটা না হয়ে যদি জোয়ার থাকতো সেক্ষেত্রে আমরা কিন্তু স্থলভাগে এখন পানি দেখতে পেতাম। তো আসলে ভাটার কারণে কিন্তু উপকূলের মানুষ কিছুটা হলেও রক্ষা পেয়েছে বলা চলে। তো যেভাবে ঘূর্ণিঝড় রিমেল আঘাত হানছেন এবং তাণ্ডব চালাচ্ছেন, তাতে বলা চলে যে ঘূর্ণিঝড় রিমেল যদি আরও তীব্র আকারে ধারণ করে, আরও যদি 2-3 ঘন্টা এভাবে চলতে থাকে, তাতে করে উপকূলের মানুষের জানমালে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। তো এতটুকুই ছিল পটুয়াখালীর কুয়াকাটা থেকে আমার কাছে সবশেষ। বিধ্বংসী রেমালের সর্বশেষ জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটা থেকে এবং শুরুতে ছিলাম বরগুনা এবং বাগেরহাট থেকে।